নন ফাইনাইট ভার্ব না, এই নন ফাইনাইট ভার্বগুলো থাকলেও হবে ওটা সিম্পল সেন্টেন্স। এছাড়াও এই যে বিকজ অফ, ইন স্পাইট অফ, ডিসপাইট, বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, উইথআউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বিসাইডস প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এইরকম যদি ওয়ার্ডগুলো দেয়া থাকে তাহলে সেটা কিন্তু এরকম ওয়ার্ড বা ফ্রেজগুলো দেয়া থাকলেও ওইটা আমাদের সিম্পল সেন্টেন্স হবে। বুঝতে পারছো? তাহলে যদি তোমাকে বলা হয় কমপ্লেক্স থেকে সিম্পল করো অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করো, তার মানে কি আমাদের এগুলা দিয়েই কিন্তু সিম্পল করতে হবে। ঠিক আছে? যদি তুমি নাই জানো যে বিকজ অফ, ঠিক আছে, যদি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে যদি কারণ বোঝায় তাহলে এটাকে সিম্পল করার সময় বসে বিকজ অফ। ঠিক আছে? যদি তুমি এটা নাই জানো তাহলে কি হবে? এই বিকজ অফ দিয়ে যে সিম্পল সেন্টেন্স হয়, তুমি যদি নাই জানো তাহলে ওর পরিবর্তনটা করবা কেমনে? আদৌ কি পরিবর্তন করা সম্ভব হবে তোমার দ্বারা? না। তাই কি করতে হবে? আগে বুঝতে হবে যে সিম্পল সেন্টেন্স গুলা, এই সিম্পল সেন্টেন্সটা আছে, এই সিম্পল সেন্টেন্সটা কি কি দ্বারা গঠিত বা কি কি সিম্পল সেন্টেন্সের মধ্যে আছে। তাহলে আমরা সেটাই দেখতেছি যে কি সিম্পল সেন্টেন্সের মধ্যে এগুলা আছে, মানে এগুলা দিয়ে সিম্পল করতে হয়। এখন যদি তোমাকে বলা সিম্পল করো, তার মানে কি এই যে এদের যতগুলো ওয়ার্ড বা ফ্রেজ এখানে আছে এগুলা দিয়ে সিম্পল করতে হবে। বুঝতে পারছো? যখন কমপ্লেক্সে যাব দেখবো কমপ্লেক্সের গঠনটা কিরকম। তখন যদি বলা হয় সিম্পল থেকে কমপ্লেক্স করো, তখন ওই কমপ্লেক্সের ওই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। অন্য কোনো কনজাংশন এখানে বসানো যাবে না, বা অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ কিন্তু বসানো যাবে না। বুঝতে পারছি? এইচএসসি 26 এবং 27 ব্যাচ, আজকে আমাদের লেকচার 8। এই লেকচার 8 এর চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে কঠিন অংশ বলা যায় হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে চেঞ্জিংটা আছে এইটাকে। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তন আমরা করতে গেলে একটা সমস্যার সম্মুখীন হতে হবে যে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো যে স্ট্রাকচার এর বেসিকটুকুই বোঝা না, যার কারণে কি হয় এর যখন পরিবর্তনটা করতে যাই তখন একটা বিশাল ঝামেলা লেগে যায়। আজকে আমরা এই ক্লাসে শুধুমাত্র বেসিক যে অংশটুকু থাকে এই চেঞ্জিং এর বেসিক অংশ যেটুকু, অর্থাৎ এই যে সেন্টেন্স যে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী, এই গঠন অনুযায়ী যে 3 প্রকার, এই গঠন অনুযায়ী 3 প্রকার সেন্টেন্সের এ টু জেড যে বেসিক অংশটুকু সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এই ক্লাসে। তাহলে দেখো এই যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। কি থাকবে? একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে এই যে সেন্টেন্স কি ছিল? স্ট্রাকচার অনুযায়ী কত প্রকার? 3 প্রকার। এই সিম্পল সেন্টেন্স মানে কি বাক্য? এই সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে আমাদের সরল বাক্য। এরপর দ্বিতীয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে আমাদের জটিল বাক্য। কি বাক্য? আমাদের জটিল বাক্য। আর এই কম্পাউন্ড দ্বারা কি বোঝানো হচ্ছে? এই কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তাহলে এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে হলে আমাদেরকে একদম বেসিক থেকেই বুঝতে হবে যে সমস্যা লাগে আসলে কোথায়। এই সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, এই সরল বাক্যের মধ্যে, ঠিক আছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কয়টা? একটা। অর্থাৎ যে সেন্টেন্সটার মধ্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব। কি? এই যে সিম্পল যে সেন্টেন্সটা আছে এই সিম্পল সেন্টেন্সে আমাদের ফাইনাইট ভার্ব থাকবে একটা। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব থাকবে হচ্ছে একটা। তাহলে যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটা আসলে কি? আমরা জানি ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব বলতে আসলে কোনগুলোকে বোঝানো হয়? যে ভার্বগুলো বসবে আমাদের সাবজেক্টের পরে। কি বসবে? এই সাবজেক্টের পরে যে ভার্বটা বসে মূলত এই ভার্বটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এরপর শুধু এতটুকু থাকলেই যে ফাইনাইট ভার্ব বিষয়টা এমন না, আবার কি হবে? এই যে ভার্বটা যে থাকবে এই ভার্বের 3টা ফর্মই থাকবে। অর্থাৎ এই ভার্বের প্রেজেন্ট আছে, এই ভার্বের পাস্ট আছে, এই ভার্বের হচ্ছে পাস্ট যে পার্টিসিপল আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা থাকবে, প্রেজেন্ট থাকবে, পাস্ট থাকবে, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এটা থাকবে। অর্থাৎ হচ্ছে এই যে ভার্বটা আছে এই ভার্বটা দেখে আমরা হচ্ছে এর টেন্স নির্ধারণ করতে পারবো। অর্থাৎ এই যে ভার্বটা থাকবে এই ভার্বের প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে, যদি এই 3টা ফর্মই থাকে তাহলে আমরা সেই ভার্বটাকে বলতে পারবো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্বটা বসবে কোথায়? সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার যে ভার্বটার প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে,
কি, যে ভার্বটার প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে, অর্থাৎ হচ্ছে আমরা যে ভার্বটা থেকে টেন্স নির্ধারণ করতে পারবো, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর হচ্ছে একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্ব আসলে কোন ভার্বগুলোকে বোঝানো হয়? এই যে ফাইনাইট ভার্ব যেটা হয়েছে এর উল্টো যদি কিছু থাকে তাহলে সেটা হবে কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে এই ফাইনাইট ভার্ব বসছিল কোথায়? সাবজেক্টের পরে। তাহলে এই নন ফাইনাইট যে ভার্বটা আছে এটা কি করবে না? সাবজেক্টের পরে বসবে না, কিন্তু এটা সেন্টেন্সের কোনো একটা অংশে থাকতে পারে, কিন্তু সাবজেক্টের পরেই যে বসবে এই সাবজেক্টেরই যে ভার্ব হবে এমন না। তারপর যে সেন্টেন্সটা দেখে আমরা কি করতে পারবো না? এই যে টেন্স নির্ধারণ করতে পারবো না। কি করতে পারবো না? টেন্স নির্ধারণ করতে পারবো না। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্বটা যে ছিল, এই ফাইনাইট ভার্বের কি ভার্বটা থেকে আমরা এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি হচ্ছে ফিউচার, বা সরি ফিউচার আসবে না, যে এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা আমরা এটা নির্ধারণ করতে পারবো। কিন্তু এই নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্ব কি হবে? সাবজেক্টের পরে বসবে না, এর প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল কিছুই নাই। তাহলে এই নন ফাইনাইট ভার্ব আসলে কোনগুলা? এই নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যে ভার্বগুলো থাকবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি থাকবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এই যে ভার্বের সঙ্গে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আরেকটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের সঙ্গে হ্যাভিং প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এই যে ভার্বের সঙ্গে আইএনজি, যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে তখন একে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে এর নাম হচ্ছে ইনফিনিটিভ। আর যখন হ্যাভিং প্লাস ভি3 থাকবে, কি থাকবে? হ্যাভিং প্লাস ভি3। এই হ্যাভিং প্লাস ভি3 থাকলে এটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বগুলো কি? এই নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে যে সাবজেক্টের পরে বসবে না, এটা হচ্ছে এদিকে টেন্স নির্ধারণ করা যাবে না। এখন এই যে আমি তোমাকে একটা ভার্ব দিলাম, এই যে আমি তোমাকে একটা ভার্ব দিলাম যে হচ্ছে গোয়িং। আচ্ছা, এই যে গোয়িং যে ভার্বটা দিলাম, এই ভার্বটার কি দেখো তো প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে? নাই। কিন্তু যদি আমি তোমাকে গো দেই, তাহলে এই যে গোটা, এই গোটা দেখো তো এর প্রেজেন্ট আছে কিনা? গোটা তো নিজেই প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটার কিন্তু তিনটা ফর্মই আছে। তার মানে এই গোটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর এই যে ভার্বের সঙ্গে যে আইএনজি বসলো গোয়িং, এর কিন্তু প্রেজেন্টও নাই, এর পাস্টও নাই, পাস্ট পার্টিসিপলও নাই। তাহলে এইটা কি হবে? এইটা হবে হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আর এই গোটা হবে কি ভার্ব? এই গোটা হবে ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? তাহলে এই যে ভার্বটা, ফাইনাইট ভার্ব কি হবে? সাবজেক্টের পরে বসবে। আর এই যে মানে যে ভার্বটা বসবে সাবজেক্টের পরে, তারপর এটার প্রেজেন্ট থাকবে, এটার পাস্ট থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে। এরপর এই যে নন ফাইনাইট, এই নন ফাইনাইট ভার্বটা কি হবে? এটা সাবজেক্টের পরে বসবে না, এর প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল কিছুই থাকবে না। তারপর এগুলো মূলত কোনগুলা? এগুলো হচ্ছে এই যে ভার্বের সঙ্গে আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি থাকলে নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলেও নন ফাইনাইট ভার্ব। এরপর যদি হ্যাভিং প্লাস ভি3 থাকে, এই যে পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে কি হলো? এই যে বিষয়টা, এখন এই সিম্পল যে সেন্টেন্সটা আছে, এই সিম্পল সেন্টেন্স বুঝতে গেলে যখন আমি বলবো যে কি থাকবে, যে সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা নন ফাইনাইট ভার্বও থাকলেও থাকতে পারে, তাহলে সেই সেন্টেন্সটার নাম হবে সিম্পল সেন্টেন্স। তার মানে বুঝতে হবে কি, যে এই যে আমাদের একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের একটা কি থাকবে? একটা মূলত ভার্ব থাকবে যেটা হচ্ছে সাবজেক্টের পরে, তারপরে গিয়ে অন্য একটা ভার্ব থাকতে পারে। সে ভার্বটা কেমন হবে? ভার্বের সঙ্গে আইএনজি হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, হ্যাভিং প্লাস ভি3 হইতে পারে। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার নাম হবে কি? এই সেন্টেন্সটার নাম হবে সিম্পল সেন্টেন্স। তার মানে কি দাঁড়ালো? এই যে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স কি হবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি ভার্ব? একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হইতে পারে। একই সাথে যদি এখানে ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও যদি আরেকটাকে নন ফাইনাইট ভার্ব বসে, কি বসে? নন ফাইনাইট ভার্ব যদি বসে, তাহলে একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব, এটা থাকলো কোন সেন্টেন্স? এটা থাকলো সিম্পল সেন্টেন্সই হবে। বুঝতে পারছো? তাহলে এই যে সিম্পল সেন্টেন্সটা আছে, তাহলে এই সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখলাম? এই সিম্পল সেন্টেন্সের মধ্যে আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকবে আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এমন হতে পারে যে ওটার মধ্যে মনে করো
আর অন্য কোনো ভার্ব দেয়া নাই, কি দেয়া নাই, আর অন্য কোনো ভার্ব দেয়া নাই, তাহলে কি হবে? তাহলে এই একটা ফাইনাইট থাকবে, একটা নন ফাইনাইট থাকবে। যদি নন ফাইনাইট না থাকে, না থাকুক, সমস্যা নাই তো। তাহলে এখন আমরা দেখবো যে হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো এই সিম্পল সেন্টেন্সটা কি, যে সেন্টেন্সের মধ্যে কি থাকবে, যে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টটা থাকবেই, এই সাবজেক্টের উপর একটা ফাইনাইট ভার্ব থাকবে। কোন ভার্ব থাকবে? এই সাবজেক্টের উপরে দেখো একটা ফাইনাইট ভার্ব থাকবে। এরপর শুধু ফাইনাইট ভার্বই না, আবার নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। তার মানে কি, নন ফাইনাইট দ্বারা কি বোঝানো হলো? এই যে নন ফাইনাইট দ্বারা কি বোঝানো হলো, ভার্বের সঙ্গে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাভিং প্লাস ভি3, এরকম একটা ভার্বও থাকতে পারে। যদি এগুলো ভার্বও থাকে, তারপরে কি হবে? ওটা কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স হবে। তাহলে দেখো কি বলছে, আই রিড আ নিউজ পেপার এভরিডে। আমি প্রতিদিন কি করি? একটা নিউজ পেপার পড়ি। আচ্ছা, নিউজ পেপার পড়ুক। তাহলে কি দেখো, এই যে রিড, এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এরপরে রিড, এই রিডটা কি হচ্ছে? রিডটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো তো, এই যে রিডটা যে বসছে, এটা বসছে কোথায়? কিসের পরে? এই সাবজেক্টের পরে বসছে না ভার্ব? তাহলে আমরা কি জানি যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে, সে ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই যে রিড, এই দেখো তো রিডের তিনটা ফর্মে আছে কিনা? এই রিডের তিনটা ফর্মে আছে না? এর তিনটা ফর্মই হচ্ছে রিডেই, রিড রিড রিড। তাহলে আমরা জানি যে যে সেন্টেন্সের মধ্যে কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্টের পরে যে ভার্ব বসে তার নামই তো ফাইনাইট ভার্ব। যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে ওই সেন্টেন্সটার নাম আমরা কি বলবো? ওই সেন্টেন্সটার নাম বলবো আমরা সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে আই রিড আ নিউজ পেপার এভরিডে, এখানে ভার্ব কয়টা? একটাই। কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। তার মানে হলো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আমাদের কোন সেন্টেন্স? এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? এরপরে যে কোশ্চেন গুলো আছে, দেখো এখন এই যে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স শুধু যে ফাইনাইট ভার্ব থাকলে এমন হবে, বিষয়টা এমন না। এই যে কি বললাম, যে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে কি, ভার্বের সঙ্গে আইএনজি। কি এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, এখানে বসবে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। এরপর কি বলছে? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে কি? এই যে হ্যাভিং, এই যে হ্যাভিং প্লাস কি, হ্যাভিং প্লাস ভি3। তাহলে এই যে ভার্বের সঙ্গে দিলে প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি দিলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এগুলো থাকলেও ওই সেন্টেন্সটা হবে আমাদের সিম্পল সেন্টেন্স। এরপর যদি বিকজ অফ থাকে, এই বিকজ অফ, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, কি থাকবে? এই ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। এই ডিসপাইট থাকলেও, ওইটা হবে আমাদের হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপর বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, টু ডট ডট টু, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভ কি থাকবে? এই যে ইনফিনিটিভ মানে কি? এই যে টু থাকবে, টু এর পর কি থাকবে? টু এর পর থাকবে হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম। এরপর হচ্ছে ইন অর্ডার টু। এখন মনে রাখো, যদি ইন অর্ডার টু থাকে, এই ইন অর্ডার টু থাকলে হয় সিম্পল সেন্টেন্স। ইন অর্ডার টু থাকলে কি হয়? সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি থাকতো ইন অর্ডার দ্যাট, কি থাকতো? ইন অর্ডার দ্যাট। এই ইন অর্ডার দ্যাট থাকলে কিন্তু ওটা আবার কমপ্লেক্স সেন্টেন্স। বুঝছো কি বললাম? যে দেখো, এই যে ইনফিনিটিভ থাকলেও ওটা আমাদের সিম্পল সেন্টেন্স হবে। যদি ইন অর্ডার টু থাকে, কি থাকে? ইন অর্ডার টু। এই ইন অর্ডার টু থাকলেও কি হবে? ইন অর্ডার টু থাকলেও হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স হবে। কিন্তু যদি থাকে ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট যদি থাকে, তাহলে ইন অর্ডার দ্যাট থাকলে কি হবে? ইন অর্ডার দ্যাট থাকলে সেটা হবে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারছো? তাহলে এখন এই যে উদাহরণগুলা, তারপর আবার কি আছে, যেহেতু সিঙ্গেল ক্লোজ থাকে, সিঙ্গেল ক্লোজ মানে কি? একটা সাদামাটা সেন্টেন্স। এই যে সাদামাটা সেন্টেন্স গুলো আছে না, অ্যাসার্টিভ সেন্টেন্স গুলা, যদি ওইরকম সাদামাটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে বলা হয় সিঙ্গেল ক্লোজ। কি বলা হয়? ওগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল ক্লোজ। ক্লোজ মানে আবার কি ভাই? এই ক্লোজ মানে হচ্ছে একটা লম্বা সেন্টেন্স থাকবে, এই লম্বা সেন্টেন্সের একটা অংশকে বলা হয় মূলত ক্লোজ। কিন্তু যেহেতু এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো পুরোটাই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স থাকলে ওটা কি হবে? ওটাই মূলত হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সটা কি হলো? এই সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কয়টা থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। এরপরে মানে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, ওটা সিম্পল সেন্টেন্স। কিন্তু এগুলো ছাড়াও যদি নন ফাইনাইট ভার্ব হিসেবে এগুলো থাকে, এই নন ফাইনাইট ভার্ব কোনগুলো ছিল? প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, একটা হচ্ছে ইনফিনিটিভ। এগুলো কি ছিল? নন ফাইনাইট ভার্ব না? এই নন ফাইনাইট ভার্বগুলো থাকলেও হবে ওটা সিম্পল সেন্টেন্স। এছাড়াও এই যে বিকজ অফ, ইনস্পাইট অফ, ডিসপাইট, বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বিসাইডস প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এইরকম যদি
ওয়ার্ডগুলো দেয়া থাকে তাহলে সেটা কিন্তু এরকম ওয়ার্ড বা ফ্রেজগুলো দেয়া থাকলেও ওইটা আমাদের সিম্পল সেন্টেন্স হবে। বুঝতে পারছো? তাহলে যদি তোমাকে বলা হয় কমপ্লেক্স থেকে সিম্পল করো অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করো, তার মানে কি আমাদের এগুলা দিয়েই কিন্তু সিম্পল করতে হবে। ঠিক আছে? যদি তুমি নাই জানো যে বিকজ অফ, ঠিক আছে, যদি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে যদি কারণ বোঝায় তাহলে এটাকে সিম্পল করার সময় বসে বিকজ অফ। ঠিক আছে? যদি তুমি এটা নাই জানো তাহলে কি হবে? এই বিকজ অফ দিয়ে যে সিম্পল সেন্টেন্স হয়, তুমি যদি নাই জানো তাহলে ওর পরিবর্তনটা করবা কেমনে? আদৌ কি পরিবর্তন করা সম্ভব হবে তোমার দ্বারা? না। তাই কি করতে হবে? আগে বুঝতে হবে যে সিম্পল সেন্টেন্স গুলা, এই সিম্পল সেন্টেন্সটা আছে, এই সিম্পল সেন্টেন্সটা কি কি দ্বারা গঠিত বা কি কি সিম্পল সেন্টেন্সের মধ্যে আছে। তাহলে আমরা সেটাই দেখতেছি যে কি সিম্পল সেন্টেন্সের মধ্যে এগুলা আছে, মানে এগুলা দিয়ে সিম্পল করতে হয়। এখন যদি তোমাকে বলা সিম্পল করো, তার মানে কি এই যে এদের যতগুলো ওয়ার্ড বা ফ্রেজ এখানে আছে এগুলা দিয়ে সিম্পল করতে হবে। বুঝতে পারছো? যখন কমপ্লেক্সে যাব দেখবো কমপ্লেক্সের গঠনটা কিরকম। তখন যদি বলা হয় সিম্পল থেকে কমপ্লেক্স করো, তখন ওই কমপ্লেক্সের ওই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। অন্য কোনো কনজাংশন এখানে বসানো যাবে না, বা অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ কিন্তু বসানো যাবে না। বুঝতে পারছো? তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে বা ফ্রেজগুলো আছে, এগুলো হচ্ছে কি, এগুলো দ্বারাই হচ্ছে আমাদের বোঝানো হচ্ছে যে এটা আমাদের সিম্পল সেন্টেন্স। এখন দেখো এই যে রিচিং হোম আই ফাউন্ড নোবডি, মানে কি বাড়ি পৌঁছানো মাত্রই দেখলাম কি যে বাড়িটার মধ্যে মানে কাউকে খুঁজে পাই নাই। যখন বাড়ি পৌঁছলাম দেখেছি বাড়িটা ফাঁকা বা কাউকে খুঁজে পাই নাই। তাহলে দেখো এই যে রিচিং কি আছে, ভার্বের সঙ্গে আইএনজি না? তাহলে ভার্বের সঙ্গে আইএনজি আছে, এরপর হচ্ছে রিচিং হোম মানে বাড়ি পৌঁছে দেখলো আই ফাউন্ড নোবডি। তাহলে এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই ফাউন্ডটা হচ্ছে কি ভার্ব। তাহলে দেখো তো এই সাবজেক্টের উপরে যে ফাউন্ড বসছে এটা কি ভার্ব না? তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্ম। তাহলে এই একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে সাবজেক্টের উপরে যে ভার্বটা বসে সেটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এই একটা সেন্টেন্সের মধ্যে আমরা এখানে ভার্ব পেলাম কয়টা? দুইটা। এই যে রিচিং, এই রিচিংটাও হচ্ছে কিন্তু একটা ভার্ব, এই যে ফাউন্ডটা হচ্ছে একটা ভার্ব। তাহলে এখন দেখো এই যে ফাউন্ড এর হচ্ছে দেখো তো প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল কিন্তু আছে। এই যে ফাইন্ডের পাস্ট হচ্ছে কি ফাউন্ড। তাহলে কি হলো? এই যে ফাউন্ড এটা কি পাস্ট না? তার মানে এটা কি, যেটা প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে, ওটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এই ফাউন্ডটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। কোন ভার্ব বলো? এই যে এইটা আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর এই যে রিচিং, এটা কত ভার্বের সঙ্গে আইএনজি না? তাহলে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার মানে এটা কোন ভার্ব? এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে যে সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে একটা নন ফাইনাইট ভার্ব থাকবে সেটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। অথবা যে সেন্টেন্সের মধ্যে একটা মাত্রই ফাইনাইট ভার্ব আছে তাহলে সেটা হবে কি, সেটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। যদি দুইটা ভার্ব থাকে, যদি একটা হয় ফাইনাইট তাহলে অবশ্যই আরেকটা হবে নন ফাইনাইট। এমন যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সটার নামই হচ্ছে সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? এরপর এখন দেখো এরপর আরো কিছু উদাহরণ দেয়া আছে, এই উদাহরণগুলো তোমরা দেখো। এই দেখো কি বলছে যে ইমপ্রুভ। এখন বলো এই যে উদাহরণগুলো দেয়া আছে এই উদাহরণগুলোর দিকে একবার দেখো, যে হচ্ছে বলছে যে হি ইমপ্রুভ হিজ ইংলিশ বাই রিডিং বুকস। কি বলছে? যে সে তার যে মানে উন্নতিটা আছে ইংলিশের প্রতি, সেটা কি করছে? এটা উন্নতি করছে কিসের মাধ্যমে? বই পড়ার মাধ্যমে। তাহলে দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা দেখো কি দ্বারা শুরু হয়েছে? সাবজেক্ট ভার্ব, এরপর অবজেক্ট, এরপর দেখো আরো একটা ভার্ব দেয়া আছে, এরপর দেয়া আছে বুকস। তাহলে দেখো তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব, এই যে ইমপ্রুভড, এই ইমপ্রুভটা কি একটা ভার্ব না? বলো ইমপ্রুভটা কি একটা ভার্ব না? তাহলে ইমপ্রুভ হচ্ছে একটা ভার্ব। এরপর দেখো এই সেন্টেন্সের মধ্যে আরেকটা ভার্ব আছে। এখন দেখো এই ভার্বটার সঙ্গে কি লাগানো আছে? আইএনজি লাগানো না? তাহলে দেখো তো আমরা কি পড়লাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা আইএনজি দেখতে পাই, কি দেখতে পাই? ভার্বের সঙ্গে আইএনজি যদি দেখতে পাই তাহলে নন ফাইনাইট ভার্ব। তাহলে যে সেন্টেন্সের মধ্যে নন ফাইনাইট ভার্ব আছে, কি নন ফাইনাইট ভার্ব আছে না? একটা আছে কি ভার্ব? এই যে ইমপ্রুভ হচ্ছে ফাইনাইট ভার্ব, আর রিডিংটা হচ্ছে কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা নন ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেই সেন্টেন্সের নাম হচ্ছে কি? সিম্পল সেন্টেন্স। এরপর দেখো বলছে হি লেফট দ্য রুম উইথাউট সেইং এনিথিং। এখন দেখো তো এই যে উইথাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে দেখো তো এই যে সেইং, এটা কি নন ফাইনাইট ভার্ব না? ভার্বের সঙ্গে আইএনজি আছে না? তাহলে এই যে একটা ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে লেফট, এটা হচ্ছে কোন ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সটার নাম আমরা কি বলবো? এই সেন্টেন্সটার নাম বলবো আমরা সিম্পল সেন্টেন্স। এরপর দেখো এই যে টু ডট ডট টু, কি আছে? টু ডট ডট টু। তাহলে এই দেখো তো এই যে টু, এই যে টু, যদি টু ডট ডট টু থাকে তাহলে এই সেন্টেন্সটার নামও হবে কি? সিম্পল সেন্টেন্স। এরপর
আমরা কি বলছি, ইন অর্ডার টু যদি থাকে, কি থাকবে, ইন অর্ডার টু। দেখো তো কি আছে, হি স্টাডিজ হার্ড ইন অর্ডার টু পাস দ্য এক্সাম। তাহলে কি, সে কঠোর মানে পরিশ্রম করতেছে বা পড়ালেখা করতেছে যাতে সে কি করে, পরীক্ষায় পাশ করে। এখন এই যে ইন অর্ডার টু আছে না, তাহলে ইন অর্ডার টু থাকলে ওটা কোন সেন্টেন্স, ওটা আমাদের সিম্পল সেন্টেন্স। একইভাবে দেখো, এ দা বয় প্লেস ফুটবল। এখন যদি আমি তোমাকে বলি যে এটা কোন সেন্টেন্স, বলো তো এটা কোন সেন্টেন্স। এখন দেখো এই জায়গায় কি হয়েছে, হি দা বয় প্লেস ফুটবল। এই যে বালকটা কি করে, ফুটবল খেলে। তাহলে বালক যে ফুটবল খেলতেছে, এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে, এই যে প্লে, প্লে প্লেড প্লেড, এই যে ভার্ব, এর তিনটা ফর্মে কিন্তু আছে। তাহলে ভার্বের তিনটা ফর্ম থাকলে এটা কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এই যে সেন্টেন্সের মধ্যে তো একটাই ভার্ব আছে, কি ভার্ব আছে, একটাই ফাইনাইট ভার্ব। তাহলে এরকম যদি একটা সেন্টেন্সের মধ্যে একটা মাত্রই ভার্ব দেওয়া থাকে, ফাইনাইট ভার্ব, তাহলে ও সেন্টেন্সটার নামও সিম্পল সেন্টেন্স হবে। বুঝতে পারছো? এই যে বিকজ অফ, উইথাউট, তারপর হচ্ছে বিসাইডস, ইন অর্ডার টু, এগুলো কিচ্ছু নাই, কিন্তু কি আছে, একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সই হবে। এই সাদামাটা যত অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সবগুলোই তো আমাদের সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? এরপর বলছে বিসাইডস রিডিং, পড়ালেখার পাশাপাশি হি অলসো রাইট স্টোরিজ। সে পড়ালেখার পাশাপাশি কি করতেছে, সরি, বিসাইডস রিডিং, সে পড়ার পাশাপাশি সে কি করতেছে, গল্প লিখতেছে। তাহলে এই যে বিসাইডস রিডিং, এই যে রিডিং ভার্বের সঙ্গে আইএনজি আছে, এই যে বিসাইডস আছে, তারপরে কি আছে, হি অলসো রাইটস, এই যে রাইট, এই রাইটটা কি ভার্ব না, এ রাইট রোড রিটেন, এই ভার্বের তিনটা ফর্মই আছে না, এই ভার্বের তিনটা ফর্মই আছে। তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর এই যে রিডিংটা হচ্ছে আমাদের কোন ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে যে বিসাইডস ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে কোনো কথা নাই, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সটার নাম কি হবে, এই সেন্টেন্সটার নাম হবে হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। বলো বুঝছো, বলো বুঝছো কিনা, বলো বলো বলো, তোমরা কি আমার কথা বুঝতেছো, বলে ফেলো। যে এই সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স যদি আমি তোমাকে দেই, তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? এই যে সমস্যা হবে না, কি কেন সমস্যা হবে না, এই যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি করতে হবে, মনে রাখতে হবে। কারণ যখন আমরা কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল সিম্পল করব, চেঞ্জিং করব, তখন কিন্তু এগুলোর কিন্তু যে কোনো একটা বসবে। ঠিক আছে, এগুলো দিয়ে কি করতে হবে, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমাদের পরিবর্তনগুলো করতে হবে। এরপর এই দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, এই দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই জায়গার মধ্যে আমরা তো সিম্পল তো শিখে আসলাম, এখন এই যে কমপ্লেক্স, আরেকটা আছে কম্পাউন্ড। কি আছে বলো, একটা হচ্ছে কমপ্লেক্স, এই কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই দুইটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই বিষয়টা তুমি ভালো করে বুঝবা, কোনোদিন ভুল হবে না। এই কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সেও ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে কয়টা, দুইটা। এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এখানেও ফাইনাইট ভার্ব থাকবে কয়টা, ফাইনাইট ভার্ব থাকবে হচ্ছে দুইটা। তার মানে ভালো করে বুঝছো, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটাতে থাকবে, এই কমপ্লেক্স সেন্টেন্সেও ভার্ব থাকবে হচ্ছে দুইটা, ফাইনাইট ভার্ব থাকবে কয়টা, দুইটা। তার মানে ফাইনাইট ভার্ব বলছি কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু বলি নাই, ফাইনাইট ভার্ব থাকবে দুইটা। এবার কম্পাউন্ড যে সেন্টেন্সটা থাকবে, এখানেও ফাইনাইট ভার্ব থাকবে কয়টা, দুইটা। এখন এই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স হইতে গেলে কি করতে হবে, এই যে একটা বিষয় আসবে, ক্লোজের বিষয়। কি আসবে, ক্লোজের বিষয়। এখন ভাইয়া তুমি কি জানো এই ক্লোজটা কি? এই ক্লোজটা হচ্ছে, মনে করো একটা সেন্টেন্স দেয়া থাকবে, লম্বা একটা সেন্টেন্স দেয়া থাকবে, এই লম্বা সেন্টেন্সের এই যে বাক্যটা থাকবে, এই বাক্যের যে একটা অংশ, এই বাক্যের অংশ যদি থাকে, এই বাক্যের মধ্যে অংশ থাকে, অংশটা কিরকম, যদি এখানে সাবজেক্ট থাকে, এরপর যদি ভার্ব থাকে, মানে একটা অংশ যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এরপরে গিয়েও যদি কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, মানে একটাই সেন্টেন্স কিন্তু ওখানে সাবজেক্ট ভার্ব মানে থাকবে হচ্ছে দুইটা জায়গায়, এখানেও সাবজেক্ট ভার্ব, এখানেও সাবজেক্ট ভার্ব। আবার এমনও হতে পারে যে এক পাশে কি থাকবে, সাবজেক্ট ভার্ব, এরপরে অন্য পাশে গিয়ে ভার্ব প্লাস অবজেক্ট, এমন যদি থাকে, মানে মোট কথা হচ্ছে এই যে একটা সেন্টেন্সের অংশ, ওই অংশের মধ্যে যদি ভার্ব থাকে, কি থাকবে, ওই অংশের মধ্যে, ওই সেন্টেন্সের থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে যদি একটা অংশে যদি ভার্ব থাকে, তাহলে এই একটা অংশে যদি ভার্ব থাকে, তাহলে কোনো কথা নাই, সেটা হবে ক্লোজ। মানে কি, একটা সেন্টেন্স, ওই একটা সেন্টেন্সেরই অংশ যদি সেখানে ভার্ব থাকে, তাহলে ক্লোজ। আর এখানে আরেকটা বিষয়, এখন এই যে লম্বা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের একটা অংশ, কিন্তু এখানে যদি ভার্ব না থাকে, কি থাকবে না, ভার্ব যদি না থাকে, তাহলে ভার্ব না থাকলে হবে ফ্রেজ, ভার্ব না থাকলে কি হবে,
ভার্ব না থাকলে হবে ফ্রেজ। আর যদি একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা অংশ থাকে আর ওই দুইটা অংশের মধ্যে যদি ভার্ব থাকে, যদি কোনো অংশে ভার্ব থাকে, এই যে ভার্ব এ পাশেও আছে এ পাশেও কি আছে ভার্ব আছে, তাহলে কি হবে, এটার নাম হচ্ছে ক্লোজ। এটার নাম কি হবে, এটার নাম হবে কিন্তু ক্লোজ। বুঝতে পারছো? মানে কি, এই একটা সেন্টেন্সেরই হচ্ছে অংশ, এই একটা সেন্টেন্সের অংশকে বলা হয় ক্লোজ যদি সেটার মধ্যে ভার্ব থাকে। কি থাকবে, যদি সেটার মধ্যে ভার্ব থাকে, তাহলে ভার্ব থাকলে ক্লোজ, ভার্ব না থাকলে ওই সেন্টেন্সের একটা অংশকে বলবো আমরা ফ্রেজ। একটা সেন্টেন্সের অংশ যেটার মধ্যে ভার্ব আছে তাহলে ক্লোজ, ভার্ব নাই তাহলে হবে ফ্রেজ। এখন এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা, এই কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে ইন্টারেস্টিং, কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্স এখানেও থাকবে ক্লোজ। মানে কি থাকবে, এখানে থাকবে ক্লোজ, থাকবে হচ্ছে দুইটা। মানে কি, এই ক্লোজ থাকবে হচ্ছে দুইটা, এই ফাইনাইট ভার্ব এখানেও থাকবে কি, এখানেও ক্লোজ থাকবে হচ্ছে দুইটা। এখন তুমি জেনে রাখো এই যে ক্লোজ, দুইটা ক্লোজকে, দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে কিন্তু কনজাংশন। বুঝতে পারছো? তাহলে এই দুইটা ক্লোজ থাকবে, এই দুইটা ক্লোজকেই যুক্ত করবে হচ্ছে কনজাংশন। তার মানে এই প্রথমেই থাকবে হচ্ছে সাবজেক্ট ভার্ব, এরপর অবজেক্ট থাকবে, আবার অবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে। এরপরে গিয়ে যদি আমাদের কনজাংশন থাকে, কি থাকবে, এরপরে গিয়ে যদি আমাদের কনজাংশন থাকে, এরপরে কি থাকবে, এরপরও থাকবে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আবার এই সাবজেক্ট যে সবসময় থাকবে বিষয়টা এমন না, সাবজেক্ট নাও থাকতে পারে। কি থাকে, সাবজেক্ট কিন্তু নাও থাকতে পারে। তার মানে কনজাংশন আছে, কনজাংশনের পর হলো ভার্ব প্লাস হলো অবজেক্ট আছে। তাহলে দেখো তো, এই যে একটা অংশ, এই পাশে একটা ভার্ব, এই পাশে কি আরেকটা ভার্ব আছে না? তাহলে এইরকম যদি দুইটা ভার্ব থাকে, কি থাকবে, দুইটা ভার্ব থাকে, তাহলে বুঝতে হবে এটা আমাদের কি, এটা একটা ক্লোজ। মানে কনজাংশনের আগে হচ্ছে একটা ক্লোজ, কনজাংশনের পরে, এই যে কনজাংশনের পরে এটা হচ্ছে আরেকটা ক্লোজ। বুঝতে পারছো? এখন এই যে ক্লোজটা, এই যে কনজাংশন, এই কনজাংশন যুক্ত কি, এই যে কনজাংশন, এই কনজাংশনের পরে, কিসের পরে, এই কনজাংশনের পরে যে ক্লোজটা থাকবে, কি থাকবে, কনজাংশনের পরে গিয়ে যে ক্লোজটা থাকবে, এই ক্লোজটার নাম হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। কি বললাম, এই যে কনজাংশন, এটা কি কনজাংশন না? তাহলে এই যে কনজাংশনের পরে, কিসের পরে, কনজাংশনের পরে, এই কনজাংশনের পরে গিয়ে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে অথবা ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, এই অংশটুকুর নাম, এই অংশটুকুর নাম হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ, সাব অর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ। বুঝতে পারছো? তাহলে কি বললাম, যে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, দুইটা থাকবে হচ্ছে ফাইনাইট ভার্ব আর দুইটা থাকবে ক্লোজ। তাহলে দুইটা ক্লোজ থাকলে এই দুইটা ক্লোজকে যে যুক্ত করবে অবশ্যই একটা কনজাংশন, কারণ দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে, দুইটা সেন্টেন্সকে, দুইটা ক্লোজকে যুক্ত করে কে, যুক্ত করে কিন্তু হচ্ছে কনজাংশন। তাহলে এই কনজাংশন যখন থাকবে, এই কনজাংশনের পরে যে সেন্টেন্সটা থাকবে, মানে এই কনজাংশনের পরে যে ক্লোজটা থাকবে, ওই সেন্টেন্সের কনজাংশন থেকে এর পরে যে ক্লোজটা থাকবে, এই ক্লোজটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। মানে সাবঅর্ডিনেটও বলতে পারো, ডিপেন্ডেন্ট ক্লোজও বলতে পারো। আর এই যে কনজাংশন ছাড়া, কি ছাড়া, কনজাংশন ছাড়া যে ক্লোজটা থাকবে, এই ক্লোজটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা মেইন ক্লোজ, অথবা কেউ কেউ মেইন ক্লোজ, আবার এটাকে প্রিন্সিপাল ক্লোজও বলা হয়। প্রিন্সিপাল ক্লোজ। বুঝতে পারছো? তার মানে দাঁড়ালো কি, আমরা বললাম না এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাল ভার্ব থাকবে কয়টা, দুইটা। এরপরে এই দুইটা ফাইনাল ভার্ব থাকলে ওখানে ক্লোজ থাকবে কয়টা, অবশ্যই সেখানে ক্লোজ থাকবে দুইটা। তাহলে দুইটা যদি ক্লোজ থাকে, এই দুইটা ক্লোজের যে ক্লোজটার সঙ্গে কনজাংশন যুক্ত থাকবে, এই যে কনজাংশন শুরু, এই কনজাংশনের পরে, মানে কনজাংশন যেখানে থাকবে সেখান থেকে শুরু করে এর পরে যে অংশটুকু থাকবে এর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। আবার এই কনজাংশন ছাড়া যে ক্লোজটা থাকবে, কি ছাড়া, কনজাংশন ছাড়া যে ক্লোজটা থাকবে ওই ক্লোজটার নাম, এই ক্লোজটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এই ক্লোজটার নাম হচ্ছে মেইন ক্লোজ, এই ক্লোজটার নামই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তোমার মন যাচ্ছে তুমি যেটা সেটা বলিও। বুঝতে পারছো? এখন দেখো, এই যে কনজাংশন থাকবে,
একইভাবে এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্সও কি হবে, এই কম্পাউন্ড সেন্টেন্সেও এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, মানে দুইটা ক্লোজ থাকবে। এখানেও কটা থাকবে, এখানেও ক্লোজ থাকবে হচ্ছে দুইটা। বুঝতে পারছো? তার মানে কি, একটা মেইন ক্লোজ, একটা মানে মেইন ক্লোজ অথবা প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা ক্লোজ যে ক্লোজের সঙ্গে কনজাংশন যুক্ত থাকবে। কি থাকবে, যে ক্লোজের সঙ্গে কনজাংশন যুক্ত থাকবে সেই ক্লোজটার নাম আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সের মানে স্ট্রাকচার যেমন, এই কম্পাউন্ডের স্ট্রাকচারটাও হচ্ছে ঠিক তেমন, কিন্তু পার্থক্যটা কোথায়? ঠিক আছে, এই যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের স্ট্রাকচারই কিন্তু একই হলো, যেখানে ক্লোজ থাকবে কয়টা, ক্লোজ থাকবে হচ্ছে দুইটা, দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট হলে আরেকটা হবে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট। এখন এই যে কনজাংশন গুলো থাকবে, এই কনজাংশন, এই যে কনজাংশন, তাহলে এদিকে থাকবে হচ্ছে একটা ক্লোজ, এরপরে এই কনজাংশনের আগে, কনজাংশনের আগে কি থাকবে, কনজাংশনের আগে থাকবে চারটা ক্লোজ। তাহলে এই যে কনজাংশন গুলা, এই কনজাংশন গুলার মধ্যে হবে হচ্ছে পার্থক্যটা। বুঝতে পারছো? তাহলে এই কনজাংশন যখন পরিবর্তন হয়ে যাবে তখন কি হবে, তখন এই যে সেন্টেন্সের নামও পরিবর্তন হয়ে যাবে। এখন এই রকম যদি সেন্টেন্সটা হয়, তাহলে এখন আমরা স্লাইডে আসি। তাহলে কি বলছি, যে সেন্টেন্সে একটি মেইন ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, তাহলে কি বুঝছো তো, কি থাকবে, একটা মেইন ক্লোজ মানে কি, যেটার সঙ্গে কনজাংশন যুক্ত থাকবে না, এবং কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। কি থাকবে, ওই যে যে ক্লোজটার সঙ্গে কনজাংশন যুক্ত, সেটার নামই তো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে তাই সেই সেন্টেন্সকে আমরা কি বলবো, সেই সেন্টেন্সকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আবার এটাও জেনে রাখো, একই সাথে এই যে যদি স্ট্রাকচারটা এমন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্সও বলবো। তাহলে পার্থক্যটা কোথায় হবে, এই পার্থক্যটা হচ্ছে আমাদের কনজাংশনের জায়গায়। কিসের জায়গায়, এই যে কনজাংশনের জায়গায়। এখন যদি কনজাংশনটা এমন থাকে, কি থাকবে, কনজাংশনটা যখন এমন হয়, এই যে অ্যাজ, মানে অ্যাজ, সিন্স, বিকন, হোয়েন, টিল, টিল, আনটিল, দো, অল, দো, হোয়াইল, ঠিক আছে। তারপরে যে ডাব্লিউএস ওয়ার্ড যে কনজাংশন গুলো আছে, এই কনজাংশন গুলা, তার মানে এই যে কনজাংশন গুলো যদি থাকে, এই যে অ্যাজ, সিন্স, বিকজ, ইফ, আনলেস, হোয়েন, হোয়াইল, টিল, আনটিল, দো, অল, দো, ইভেন দো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই টাইপের এই যতগুলো এখানে কনজাংশন দেয়া আছে, যদি এই কনজাংশন গুলা দিয়ে যুক্ত থাকে, কি এই কনজাংশন গুলা, এখন কি এই জায়গার মধ্যে আমরা কনজাংশন হিসেবে কি ধরলাম, যে এই জায়গায় কনজাংশন হিসেবে আছে হচ্ছে অ্যাজ। তাহলে কনজাংশন হিসেবে যদি অ্যাজ থাকে, এর আগে একটা ক্লোজ, এরপর একটা ক্লোজ, কনজাংশন কি আছে, কনজাংশন অ্যাজ। তাহলে কনজাংশন অ্যাজ থাকলেই ওটা আমরা কি বলবো, ওটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমি তোমাকে বলি এখানে ইফ আছে, তাহলে ইফ থাকলে কি হবে, ইফ কনজাংশন না, কোনো কথা নাই, ইফ কি হয়েছে, কনজাংশন হয়েছে, তাহলে এর আগে এবং পরে যে ক্লোজ থাকে এটার নাম হবে কি, কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমি বললাম যে সো দ্যাট, কি আছে, এরপর বললাম যে সো দ্যাট, তাহলে সো দ্যাট থাকলে কি হবে, এর আগে একটা ক্লোজ আছে, এর পরে একটা ক্লোজ, তাহলে এই সো দ্যাট এটা কোন ক্লোজ মার্কার, এটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ মার্কার। তাহলে এখন আমি বলি সো ডট ডট দ্যাট, কি বলি, সো ডট ডট দ্যাট, তাহলে সো ডট ডট দ্যাট থাকলেও এটা কোন সেন্টেন্স, সো ডট দ্যাট থাকলেও এটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারছো বাচ্চা কাচ্চা? বলো বলো বলো, কনজাংশন যদি এগুলো থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারছো? এখন এখন দেখো আমরা এখানে উদাহরণগুলো দেখবো। অ্যাজ হি ওয়াজ ইল, কি অ্যাজ হি ওয়াজ ইল। এখন তুমি সুন্দর করে নোট করে নাও, যদি এরকম কনজাংশন গুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এই যে পুরোটা একটা সেন্টেন্স না, এই সেন্টেন্সের শুরুটা হচ্ছে কি দিয়ে, কনজাংশন দিয়ে। তাহলে কনজাংশন দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা কি জানি, এই কনজাংশন থেকে যদি শুরু হলে এই সেন্টেন্সটার নাম কি, এই সেন্টেন্সটার নাম সাবঅর্ডিনেট না, সাবঅর্ডিনেট ক্লোজ না। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটা যদি প্রথমেই থাকে, কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ যদি প্রথমেই থাকে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজের পরে, কিসের পরে, এই সাবঅর্ডিনেট ক্লোজের পরে কি একটা বসবে, সাবঅর্ডিনেট ক্লোজের পরে বসবে একটা কমা, তারপর থাকবে হচ্ছে মেইন ক্লোজ। তাহলে ওই কনজাংশন দ্বারা শুরু হয়েছে না, তাহলে কনজাংশন দ্বারা শুরু হয়েছে, এরপরে যা আছে এটা কোন ক্লোজ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লোজের পরে কি বসবে, সাবঅর্ডিনেট ক্লোজের পরে বসবে হচ্ছে কমা। তাহলে দেখো তো, এই যে হি ওয়াজ ইল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট না। এরপর আবার আসো, এই যে হি সাবজেক্ট ভার্ব, আবার দেখো এদিকে হচ্ছে অবজেক্টের অংশ। তাহলে দেখো তো, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই দুই জায়গায় ভার্ব আছে কিনা, এই যে একটা ভার্ব, এই যেখানে আরেকটা ভার্ব, তাহলে একই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে না, তাহলে দুইটা ভার্ব থাকলেই ওখানে ক্লোজ থাকবে কয়টা, দুইটা। তাহলে দুইটা ক্লোজে কি হবে, যেটার সঙ্গে কনজাংশন যুক্ত আছে, এই ক্লোজের নাম হবে সাবঅর্ডিনেট ক্লোজ
আবার যেটার সঙ্গে কনজাংশন যুক্ত নাই সেটার নাম কি হবে? ওর নাম হবে হচ্ছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছো? এরপর দেখো, এরপর আর কিছু কোশ্চেন আমরা দেখব। এরপরে এখন এখানে আরেকটা উদাহরণ দেওয়া, when he came I was sleeping, যখন সে এসেছিল আমি তখন কি করছিলাম? আমি ঘুমাচ্ছিলাম। তাহলে দেখো তো এখানে এই যে কনজাংশনটা আছে, এই যে হোয়েনটা কি কনজাংশন না? তাহলে হোয়েন যে কনজাংশন, এরপরে দেখো কি আছে? ভার্ব। এই যে ভার্ব, তাহলে ভার্ব আছে। এরপরে ওয়াজ স্লিপিংটা হচ্ছে কি? ভার্ব। তাহলে ভার্ব আছে, তাহলে দুই পাশে ভার্ব আছে না? তাহলে যদি দুই পাশে ভার্ব থাকে, একটা সেন্টেন্সের মধ্যেই যদি দুইটা করে ভার্ব থাকে, কি ভার্ব? দুটো যদি ফাইনাইট ভার্ব হয়, মানে প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে, যদি এমন ভার্ব হয় তাহলে সেটা একটা কি হবে? অবশ্যই একটা ক্লোজ হবে। কারণ এই একটা সেন্টেন্স, পুরোটা সেন্টেন্স, এই পুরোটা সেন্টেন্সের অংশ, এই অংশের মধ্যেই যদি ভার্ব থাকে, কি থাকবে? এই অংশের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে এটার নাম হবে কিন্তু ক্লজ। বুঝতে পারছো? এটার নাম কি হবে? এটার নাম হবে ক্লজ। তাহলে দেখো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব, এই যে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে হোয়েন। আমরা কি দেখলাম? যে হোয়েন, হোয়াইল, টিল, আনটিল, দো, অলদো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর হচ্ছে ইফ, অ্যাজ, সিন্স, হোয়েন, এগুলা কি? সবগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ, মানে ক্লোজ মার্কার বা কনজাংশন। তাহলে কি হবে? এই যে কনজাংশন গুলো যুক্ত আছে, এখানে সেন্টেন্স কয়টা আছে দেখো? সেন্টেন্স হলো, মানে সেন্টেন্স মূলত একটা, কিন্তু ক্লোজ আছে কয়টা? ক্লোজ আছে দুইটা। তাহলে দেখো তো এই যে এখানে একটা ভার্ব, এই যে ওয়াজ, কি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল আছে না? অ্যাম, ইজ, আর, ওয়াজ আর পাস্ট, এর বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। একইভাবে এই যে ওয়াজ, তাহলে এগুলো কি ফাইনাইট ভার্ব না? তাহলে এগুলো যদি ফাইনাইট ভার্ব হয়, কি ভার্ব হয়? এগুলো যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে এই যে দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুইটা ক্লজকে যুক্ত করছে কে? কনজাংশন হোয়াইল। তাহলে এই কনজাংশন গুলা যদি হয়, এই যে আমরা যে দেখলাম যে কনজাংশন কোনগুলা, যদি এই কনজাংশন গুলো থাকে তাহলে কোনো কথা নাই, সেখানে আমরা কি বলবো? ওই সেন্টেন্সটার নাম হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারছো? তাহলে একইভাবে এই যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো হচ্ছে কি? এই উদাহরণগুলো হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? এখন কেউ আসো এমন যে এখনো বোঝো নাই যে কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে সিম্পল সেন্টেন্স কি, বা কোনগুলা, কি থাকলে সিম্পল সেন্টেন্স, কি থাকলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স? বলো, এখনো কি কেউ আছে এমন যে হচ্ছে তোমরা বুঝো নাই? এরপর আমরা কি বললাম? যে এই জায়গার মধ্যে কনজাংশন, তাহলে এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কটা থাকবে? ক্লোজ থাকবে হচ্ছে দুইটা। কিন্তু এই জায়গায় কনজাংশন হিসাবে যদি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের এই উদাহরণগুলো না থাকে, মানে এক্সাম্পল গুলো বা কনজাংশন গুলো না থাকে, যদি এখানে কনজাংশন থাকে অ্যান্ড, বাট, অর, কি থাকবে? মূলত হচ্ছে অ্যান্ড, বাট, অর যদি থাকে, কি থাকবে? অ্যান্ড, বাট, অর, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? এই সেন্টেন্সটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই দেখো তো এই যে কনজাংশন গুলো থাকবে, অ্যাজ, সিন্স, হোয়েন, টিল, আনটিল, দো, অলদো, এগুলো বাদ দিয়ে অ্যান্ড, বাট, অর না? তাহলে এরকম যদি অ্যান্ড, বাট, অর থাকে তাহলে কোনো কথা হবে না। সেটা হবে কোন সেন্টেন্স? সেটা হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো এই যে কি বলছি, যে কনজাংশন হিসেবে কি থাকবে? কোঅর্ডিনেট কনজাংশন, অ্যান্ড, বাট, অর, মানে এই তিনটাই বেশি থাকে, মানে স্পেশালি ইউজ দেখা যায় হচ্ছে এই তিনটারই, যে অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, নর, ফর। এই যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো আছে, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলেও হচ্ছে আমাদের হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হবে। এরপর আছে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এগুলো থাকলেও কি হবে? এগুলো থাকলেও কিন্তু সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো কি বলছে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, অ্যান্ড আই মেট মাই ফ্রেন্ড দেয়ার, আমি সেখানে কি করেছিলাম? আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। তাহলে আই ওয়েন্ট স্কুল, এই যে পুরো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের এটা একটা ভার্ব, এই ভার্বের উপর এটা একটা অবজেক্ট, এরপর আবার সাবজেক্ট, আবার ভার্ব। তাহলে ভার্ব কয়টা? ভার্ব দুইটা না? এই যে এখানে একটা ভার্ব, ওখানে একটা ভার্ব, দুইটা ভার্ব। তাহলে দুইটাই কি ভার্ব? ফাইনাইট ভার্ব। দেখো দুইটা কিন্তু পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে। তাহলে এই দুইটা ভার্বে কোন ভার্ব? এই দুইটা ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এরকম দুইটাই ফাইনাইট ভার্ব থাকে। আর এই জায়গার মধ্যে কনজাংশন হিসেবে কি আছে? কনজাংশন হিসেবে আছে অ্যান্ড। কি আছে? কনজাংশন অ্যান্ড যুক্ত আছে। তাহলে কনজাংশন হিসেবে যদি অ্যান্ড, বাট, অর থাকে, কি থাকবে? অ্যান্ড, বাট, অর। তাহলে কোনো কথা নাই, সেটা হবে আমাদের কোন সেন্টেন্স? ওইটা হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। মূলত কথা হচ্ছে যদি অ্যান্ড থাকে, বাট থাকে, অর, মানে অর, সো, ইয়েট, নর, ফর, এই কনজাংশন হিসেবে যদি এগুলো থাকে তাহলে ওই সেন্টেন্সটার নাম আমরা কি বলবো?
ওই সেন্টেন্সটার নাম বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে হি ইজ পোর, এই যে হি ইজ অনেস্ট, বাট কনজাংশন কি আছে বাট, তাহলে কোনো কথা নাই, এটা আমাদের কোন সেন্টেন্স হবে বলো? এটা হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এবার স্টাডি হার্ড, এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে ভার্ব দ্বারা শুরু হলে এটা কোন সেন্টেন্স? ভার্ব দ্বারা শুরু হলে ওটার নাম হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর কি বলছে? ইউ উইল ফেল, স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করো, অর নতুবা ইউ উইল ফেল, তুমি কি করবা? পরীক্ষায় ডাব্বা খাবা। তাহলে কি হচ্ছে? এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা কি বলছি যে সাবজেক্ট যে থাকবে বিষয়টা এমন না, ক্লোজের মধ্যে কি হইতে পারে? ভার্ব দ্বারা শুরু হইতে পারে। তাহলে ভার্ব আছে, তো ভার্ব তো আছে, তাহলে ভার্ব থাকলে এই অংশের নাম হবে ক্লোজ, ভার্ব নাই তাহলে হবে ফ্রেজ। তাহলে এই যে ভার্ব আছে এটা একটা ক্লোজ, ইউ উইল ফেল এটা একটা ক্লোজ, তাহলে এই দুটো ক্লোজকে যুক্ত করছে কি? কনজাংশন অর, তাহলে কোনো কথা নাই, এটা হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছো? তাহলে কি হলো? যদি একটা সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব, তাহলে সেটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। একইভাবে যদি একটা সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে এবং একটা নন ফাইনাইট ভার্বও থাকে, ওটার নামও সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? এরপর যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, কয়টা ফাইনাইট ভার্ব? দুইটা। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা আমাদের কি হবে? এটা কনজাংশন দ্বারা যুক্ত হবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা ক্লোজ থাকবে। এমন যদি হয় তাহলে ওই সেন্টেন্সের নাম কমপ্লেক্সও হইতে পারে, কম্পাউন্ডও হইতে পারে। কিন্তু কথা হচ্ছে এই যে দুইটা ক্লোজ থাকবে, যে ক্লোজের সঙ্গে কনজাংশন যুক্ত থাকবে সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, যেটার সঙ্গে কনজাংশন যুক্ত নাই সেটার নাম হবে মেইন ক্লোজ অথবা প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন এই যে দুইটা ক্লোজকে কনজাংশন হিসেবে যদি যুক্ত করে, এই দুটো ক্লোজকে যদি কনজাংশন হিসেবে যুক্ত করে অ্যাজ, সিন্স, হুইল, টিল, আনটিল, দো, অলদো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, এই কনজাংশন যদি যুক্ত করে তাহলে এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি এই দুইটা ক্লোজকে যুক্ত করে কনজাংশন এন্ড বাট অর, কি এন্ড বাট অর, তাহলে ওই সেন্টেন্সটার নাম হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। বলো এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর যে বেসিকটা তোমরা বুঝছো কিনা? তার মানে কি দাঁড়ালো? যদি আমাদের বলে কম্পাউন্ড করতে, কি করতে বলে? যে সিম্পল দেয়া আছে আমাদের করতে হবে কম্পাউন্ড, তাহলে বুঝতে হবে সেখানে যখন আমরা সেন্টেন্স লিখতে যাব ওখানে আমাদের ক্লোজ থাকবে কয়টা? ক্লোজ থাকবে কিন্তু হচ্ছে দুইটা। তাহলে দুইটা ক্লোজ থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি বলে কমপ্লেক্স করো, তাহলে কমপ্লেক্স করতে হলে কি লাগবে? দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, দুইটা হচ্ছে আমাদের ক্লোজ লাগবে, তারপর আবার কি লাগবে? যথেষ্ট কনজাংশনও লাগবে। তাহলে কোন সেন্টেন্সের কোন কনজাংশন? বলো তোমরা এটা বুঝছো কিনা? বলো বুঝছো কিনা আমাকে জানাই দাও। এখন তোমরা যারা হচ্ছে আমাদের গ্রুপে এখনো যুক্ত হও নাই, ঠিক আছে, এখনো যারা গ্রুপে যুক্ত হয় নাই তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিও 01727693937 এই যে আমাদের যে ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাস প্লাস হচ্ছে এক্সাম ব্যাচে যারা যুক্ত হতে চাও তারা এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাকে ফ্রি ক্লাস এবং হচ্ছে এক্সাম ব্যাচ গ্রুপে অ্যাড করাই দিব। এখন একই সাথে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে আলমগীর ইজি ইংলিশ পেজ থেকে, এবং ইউটিউব যে আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলমগীর ইজি ইংলিশ। এই যে ক্লাসটা, পুরো ক্লাসটা সেখানে সাজানো গোছানো থাকবে। তাহলে এর পরবর্তী এখন কথা হচ্ছে আমাদের, আজকে তো আমরা বেসিক পড়লাম, এরপর আমরা কি করব? এই যে আমাদের যে চেঞ্জিং সেন্টেন্স, এই চেঞ্জিং সেন্টেন্স আমাদের লেকচার 8, এই লেকচার 8 এর চেঞ্জিং সেন্টেন্সকে আমরা এ টু জেড যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আমরা বেসিক থেকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।